শীতের দিনে মাথায় এইভাবে চাদর দিয়ে গুড়িসুড়ি হয়ে কোথাও যেতে কিন্তু ভালোই লাগে। অনেক রাত্রে কোথায় যাচ্ছি সব কিছু এখন দেখতে পারবেন, পুরো ব্লগটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। আসলে এত শীত পড়েছে কি আর বলবো, শীতের জন্য তো চারদিকে একদম নাজেহাল অবস্থা। তো আমি আজকে একটু ভাইরাল চা বানাচ্ছি। আসলে কথায় আছে না, ভাইরালের জিনিস কিন্তু এতটাও ভালো হয় না। তো আমি সবাই দেখি যে ক্যারামেল চা বানিয়ে খায়, তো আজকে আমিও বানিয়ে খেলাম। তো ক্যারামেল চাটা বানাইতে দেখতেই যা সৌন্দর্য, খেতে কিন্তু একদমই মজা না। আমার মনে হয় যে হয়ে পাগল হয় কোনো কিছু করাই ঠিক না। তো যাই হোক, আমার তো নাস্তা খাওয়া কমপ্লিট। আমার বর্ণ বলছে আম্মু প্রতিদিন এক নাস্তা ভালো লাগে না খেতে, আজকে তুমি আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও। তো এখানে আমি একটা ডিম দুধ গুলিয়ে সুন্দর করে তাদেরকে ডিম টোস্ট বানিয়ে দিলাম। দুই ভাই খেয়ে নিল। আর এই যে আমার ছোট্ট রাজার দিকে দেখুন, সে তার সিংহাসনে বসে গেছে। মানে বিছনা গোছানোর সঙ্গে সঙ্গেই এই বালিশের উপরে আর কোনো কিচ্ছু সে রাখতে দেয় না, সে উঠে চুপ করে বসে থাকে। এখন অবশ্য আমার সুবিধা হয়েছে, হিসু করার কোনো ভয় নেই। যেহেতু শীতকাল, দিনরাত ডাইপার পরে রাখি, এই জন্য হিসু করার কোনো ভয় নেই। গরমের দিনে তো অবস্থা খারাপ হতো। এদিকে বড় রাজার কাহিনী দেখুন, সে একদমই দেখি যে ব্যাগ ভরে খাবার নিয়ে আসলো, আমাদের জন্য না, তাদের দুই ভাইয়ের জন্য। তো যাই হোক, সেগুলো দিয়ে বলতেছিলাম কি কি নিয়ে আসছে, সেগুলো সে খুলে রেখে দিল। তার মানে খাওয়ার যেটা ঝুড়ি আছে সেখানে গুছিয়ে আমি রান্নাবান্না উঠিয়ে দিলাম। আসলে রান্নাবান্না তো করতেই হবে। আর নিউ ইয়ারের দিন কিন্তু অন্য কিছু রান্না করে আমি প্রতিবারই, তো আজকে অন্য কিছু আর রান্না করব না, আজকে নর্মালি রান্না যেগুলো সেগুলোই করব। তো এখানে হচ্ছে আমি নতুন আলুটা সুন্দর করে দেখুন গোল গোল করে কেটে নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে কিছুটা গরুর মাংস কেপ করে কেটে নিয়ে মশলা সহ কষিয়ে নিয়ে এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে আলুর দম আর কি যেটাকে বলে, সে আলুর দম রান্না করে নিয়েছি। এত মজা হয়েছিল খেতে। আর এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আমার বর্ণ কিন্তু নর্মালি আলু খায় না, সে এটা অনেক মজা করে খেয়েছে। এদিকে যে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 5টা ডিমের ভিতরে 4টা রান্না করব, মানে ভুনা করব, আর হচ্ছে একটা রেখে দেবো, কারণ কর্ণ তো এগুলো খাবে না। তো এই জন্য ওর জন্য হচ্ছে এমনিতেই রেখে দিলাম। আর ডিম অনেক দিন পরেই রান্না করতেছি। ডিমটা আমার পরিবারের সবাই কমই পছন্দ করে। যখন দেখুন যে ঝটপট একটু ভাজা করে খেলাম বা রাতে একটু খাচ্ছি, এরকমটা আর কি। তো এদিকে ডিম ভুনা হওয়ার পরে আমি এখানে পাবদা মাছ ভুনা করলাম। আসলে কিছুদিন আগে তো আপুর বাসায় যে বিরিয়ানিটা নিয়ে এগুলো অনেক কিছু খেয়েছি, আবার বাসায় এসেও রান্না করেছি, এই জন্য বর্ণরার ওগুলোর প্রতি রুচি নেই, সেই জন্য আর বললো না আজকে বিরিয়ানি করতে, বলতেছে আমি যেগুলো করতে বলি সেগুলোই করো। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখুন প্রায় সন্ধ্যা লেগে গেছে। তার বাবা আসছে, আমার ছোট পুচু দেখুন ওর দোলনা ঝুড়ির সব কাপড় চোপড় ফেলে এলোমেলো করেছে। আমি তাকে বসে থেকে বকতেছিলাম। আর এদিকে দেখুন সে বিস্কিট নিয়ে আছে, তার নাকি এখন এটা জাতীয় বিস্কিট, এটাই সব সময় খাবে, অন্য বিস্কুট আর সে কিনবে না। তো এটা 5টা থাকে চকলেটের মতো, 5টাতে থাকে, 5টা না 6টা থাকে, 6টার দাম 65 টাকা, খেতে মোটামুটি ভালো। তো এদিকে যে বর্ণ আবদার, আম্মু আমাকে মিষ্টি বানিয়ে দাও, সে বেশ কিছুদিন হয় বলতেছিল। বাড়ি থেকে তো আমার মা দুধ পাটে দিয়েছিল, তো ভাবলাম আজকে তাকে মিষ্টি বানিয়ে দেই। কি বলবো আর কি করব, সারাদিন বাসায় কোনো নেট ছিল না, তো নেট ছিল না, একদমই একঘেয়েমি লাগতেছিল। তো ভাবলাম যাক ওকে বানিয়েই দেব। তো এখানে আমি দুধের ছানা কেটে তাকে সুন্দর মিষ্টি বানিয়ে দিলাম। খুব পারফেক্ট হয়নি, তবে হয়েছে মোটামুটি। তো এই যে মিষ্টি বানিয়ে রেস্টে রেখে চলে আসলাম বাইরে আসলাম একটা কাজে। সে কাজ কমপ্লিট করে এখানে দেখলাম যে সামনে তরতাজা শাক বিক্রি করতেছে। তো এখান থেকে নিজের পছন্দের একটা শাক কিনে নিলাম। আর এদিকে আমার বর্ণবোধে চলো সামনের দিকে যাই, লাইভ বেকারিতে একটা পিৎজা নিয়ে আসি। তো বললাম না পিৎজা খেতে হবে না, চলো, কারণ হচ্ছে যে কাজে আসছি সেই কাজই করি। এদিকে বাসায় এসেছি 11:55 বাজে। আমার ছেলে 11টা থেকে ছাদে বারবার যাওয়া আসা করতেছিল, কখন সে ছাদে মানে বাজি ফোটানো দেখবে। তো তার বাবা বলতেছে আমি যাব না, আমি শীতে একদমই কাহিল, তুমি যাও, তোমার ছেলেকে দেখো কী অবস্থা, তাছাড়া ছাদে আবার পড়ে যাবে অন্ধকারে। তো আমি এই যে গুড়ি সুড়ি হয়ে ছাদে চলে গেলাম, দেখলাম তো ছাদে একদমই সবাই ভরপুর, শুধু আমি বোধহয় লেট করে গিয়েছি। এদিকে তো বাজি ফোটা শুরু হয়েছে, চারদিকে যুদ্ধের মতো আওয়াজ। তো যুদ্ধের মতো আওয়াজ প্রতিবারের চেয়ে অবশ্য কম, প্রতিবার কিন্তু এর চেয়েও বেশি হয়, তো সেই তুলনায় হচ্ছে এবার কম। তো তারপরেও সবাই মানে অনেক মজা করতেছিল। তো এই যে দেখা শেষ, এবার আমরা নিচে সবাই চলে আসলাম। বর্ণকে বলেছি বাবা আমি তো শীতে অবস্থা খারাপ, প্রায় 12:45 বেজে গিয়েছে। তো আমরা নিচে সবাই আসতেছি, ভাবিরাও সবাই সবার ফ্ল্যাটে চলে যাচ্ছে। তো এইবার আমার ছেলের দেখুন বায়না, সে এখন বলতেছে আমি কেক না খাইলে ঘুমাবো না, আমাকে নিউ ইয়ার কেক বানিয়ে দাও। তো রাত প্রায় 1টার সময় তাকে নিউ ইয়ার কেক বানিয়ে দিলাম, সেটা খেয়ে সে আর কি ঘুমিয়ে পড়লো। তো কেমন লাগলো আমার সারাদিনের লাইফ স্টাইল সবাই কমেন্ট করে জানাবেন। সবাই